অন্যায় দাবির কাছে মাথা নত করবে না বিএসইসি। সংস্থাটির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেছেন, জোরালোভাবেই সকল সংস্কার কাজ চলবে। এ সময় আন্দোলনকারীদের কাজে ফেরারও আহ্বান জানান। বৃহস্পতিবার বিকেলে সেনা পাহারায় নিজ দপ্তরে প্রবেশ করে গণমাধ্যম কর্মীদের একথা জানান তিনি। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি এর নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর আদেশের পরই সংস্থাটির চেয়ারম্যান সহ কমিশনের সব সদস্যের পদত্যাগের দাবি দানা বাঁধে। বুধবার কর্মকর্তা-কর্মচারীরা বিএসইসি চেয়ারম্যান সহ কমিশনের অন্য সদস্যদের অবরুদ্ধ করেন। পরে বিএসইসি থেকে সেনাবাহিনী তাদের উদ্ধার করে। এর অংশ হিসেবে পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকে কর্মবিরতি পালন করেন বিএসইসি এর কর্মকর্তা-কর্মচারীরা। অফিসে এলেও যোগ দেননি কাজে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। দুপুর 2টার দিকে কর্মকর্তা-কর্মচারীরা সংবাদ সম্মেলনে বিএসইসি চেয়ারম্যান সহ কমিশনের সব সদস্যের পদত্যাগের দাবিসহ 4 দফা তুলে ধরেন। তবে সংবাদ সম্মেলনে সুনির্দিষ্ট কোনো কর্মসূচি ঘোষণা না দিয়েই স্থান ত্যাগ করেন আন্দোলনকারীরা। মাননীয় প্রধান উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে বিএসইসির জন্য পুঁজিবাজার সম্পর্কে অভিজ্ঞ যোগ্য চেয়ারম্যান এবং কমিশনের নিয়োগ প্রদান করতে হবে। সংস্কারের অংশ হিসেবে কমিশনকে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত এবং স্বাধীন এবং স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি প্রদান এবং দ্রুত বাস্তবায়ন করতে হবে। এরপর বেলা 3টার দিকে সেনাবাহিনীর পাহারায় নিজ দপ্তরে প্রবেশ করেন বিএসইসির চেয়ারম্যান। এ সময় সাংবাদিকদের সাথে এক ব্রিফিংয়ে জানান, কোনো ধরনের আন্দোলন হুমকিতে ভীত হবে না কমিশন। কোনো ধরনের অন্যায় দাবির কাছে আমরা মাথা নত করব না। আমরা যেই কাজটা নিষ্ঠার সাথে এবং নিয়মনীতির সাথে করে যাচ্ছি সেই কাজটা আমরা করে যাব। সরকারের সাথে কথা হয়েছে জানিয়ে বলেন, কমিশনের কাজ আরো জোরদার করা হবে। আমাদেরকে বলেছে আমরা যে কাজগুলো করছি সেগুলো আরো যাতে জোরদারভাবে করতে পারি। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।